দেখো, আমরা আজকে অঙ্ক শিখবো হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। আমরা কিন্তু কিছু ফর্মুলার সাহায্যে করি অঙ্কগুলো। ঠিক আছে, দেখো ফর্মুলাগুলো জেনে নাও, তারপর অন্যভাবে শেখাবো আমি অঙ্কটা। ঠিক আছে, একদম ট্রিক্সের মাধ্যমে অঙ্ক শেখাবো। দেখো, আমরা প্রিন্সিপাল, PRINCIPAL, প্রিন্সিপালের পি ধরি, ইন্টারেস্টের INTREST, ইন্টারেস্টের আই ধরি, টাইমের টি ধরি, আর রেট অফ ইন্টারেস্টের ছোট হাতের আর ধরি। তাই তো, এইগুলো ধরে আমরা করি। আর যদি বলা হয় অ্যামাউন্ট, তাহলে সুদ প্লাস আসল, অর্থাৎ পি প্লাস আই হলো। আমরা এ থেকে কিছু সূত্র পাই। কি সূত্র পাই আমরা? দেখো, আমরা সূত্র পাই I ইকুয়াল টু পি গুণ টি গুণ আর বাই 100, আবার পি ইকুয়াল টু ইন্টারেস্ট গুণ 100 বাই টি গুণ আর, আবার আর ইকুয়াল টু ইন্টারেস্ট গুণ 100 বাই পি গুণ টি, আর টাইম ইকুয়াল টু পাই হচ্ছে ইন্টারেস্ট গুণ 100 বাই পি গুণ আর। বুঝতে পারছো? ইন্টারেস্ট সমান সমান হচ্ছে প্রিন্সিপাল গুণ টি মানে সময় গুণ রেট অফ ইন্টারেস্ট বাই 100, আবার পি মানে আসল সমান ইন্টারেস্ট মানে সুদ ইন্টু 100 বাই টাইম ইন্টু রেট অফ ইন্টারেস্ট, আবার আর ইকুয়াল টু ইন্টারেস্ট গুণ 100 এবং বাই হচ্ছে প্রিন্সিপাল ইন্টু টাইম। টি সমান সমান কি হচ্ছে? টি সমান সমান হচ্ছে ইন্টারেস্ট গুণ 100 বাই পি গুণ আর, আসল এবং রেট অফ ইন্টারেস্ট। তাহলে পি আসল হচ্ছে পি, আসল হলো পি, আসলকে আমরা পি ধরি, সুদ হচ্ছে ইন্টারেস্ট, সময় হচ্ছে টি টাইম, আর সুদের হারকে আমরা ছোট হাতের আর ধরি। এটা মানে হচ্ছে প্রিন্সিপাল। এটা মানে হচ্ছে ইন্টারেস্ট, এটা মানে হচ্ছে টাইম, আর এটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। এই সূত্রের মাধ্যমে আমরা অঙ্কগুলো করি, কিন্তু আমরা আজকের পর থেকে এই সূত্র আর ধরবো না। ঠিক আছে, আমরা কিভাবে করব?
ম্যাথ এবার দেখো, খুব সহজ টেকনিকে করব ম্যাথ, কোনো সূত্র ব্যবহার না করে। ঠিক আছে, দেখে নাও, সূত্রগুলো লিখে নাও, তাহলেও জানার বিষয় আছে। ঠিক আছে, সূত্র দেখে নাও সবাই ভালো করে, আমরা অঙ্ক শুরু করব। দেখো, আমরা অঙ্ক শুরু করছি। প্রথম অঙ্ক দেখো, বলছে 8% সরল সুদের হারে একটি নির্দিষ্ট পরিমাণ রাশিতে 5 বছরে কত হচ্ছে 3040 টাকা এর সুদ পাওয়া যায়, রাশির পরিমাণ কত? বলছে 8% সরল সুদের হারে একটি নির্দিষ্ট পরিমাণ রাশিতে 5 বছরে 3040 টাকা সুদ পাওয়া যায়, রাশির পরিমাণ কত? মানে মূলধনের পরিমাণ চেয়েছে আমার এখানে। ঠিক আছে, খুব ভালো করে বুঝে নাও। ঠিক আছে, খুব সুন্দর অঙ্ক। ঠিক আছে, দেখো বলছে 8% ক বছরে, 5 বছর দেওয়া আছে, তাই তাহলে 8% 8% গুণ 5 বছর কত হলো, 5×8 = 40%। এই 40%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হবে? 40/100 করো, ভেঙে চুরি করাচ্ছি। ঠিক আছে, দেখো কিভাবে ওড়ে। 2/5, 40%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 2/5। এবার এর মধ্যে বলেছে আমার নিচেরটা কি হবে, নিচেরটা হচ্ছে প্রিন্সিপাল মানে আসল, আর উপরেরটা হচ্ছে সুদ। কিন্তু আমার প্রশ্নে দেওয়া আছে দেখো সুদ 3040 টাকা, তাহলে এই 2 সমান 3040 টাকা। 2 এর কত গুণ? 2 এর 1520 গুণ, তাই তো? 2 এর 1520 গুণ, তাহলে এই 5 এর 1520 গুণ কত হবে? 1520 গুণ যেটা হবে সেটাই উত্তর। তাহলে 5 0 0, 5 দুগুণী 10 এর 0, 5 5 25 আর 1 26 এর 6, 5 5, 6 7, 76। এটাই হচ্ছে আসল টাকা। বোঝা গেল? দেখো অপশান কোথায় বসে আছে, অপশান বিতে। সঠিক অ্যান্সার আছে অপশান বি। ঠিক আছে, বুঝতে পারছো তো? অপশান বি। এইভাবে করব আমরা, এইভাবে ম্যাথ ওড়াবো। ঠিক আছে, বুঝতে পারছো? নাহলে দেখো আবার বলছি, দেখো 8% সরল সুদে বলেছে, আর কত টাইম, টাইম দেওয়া আছে 5 বছর, তাহলে 5×8 = 40। 40-এর ফ্র্যাকশন ভালো করলাম, 2 এর 5 হলো, 5 হচ্ছে আসল আর 2 হলো হচ্ছে সুদ। আমার প্রশ্নে বলা আছে সুদ সমান 3040 টাকা, তাহলে 2 সমান যদি 3040 হয়, তাহলে 2 এর কত গুণ? 1520 গুণ। তাহলে 5 এর 1520 গুণ কত হবে? যেটা হবে সেটাই হচ্ছে উত্তর, এই যে 7600 হচ্ছে। তাহলে মূলধনের পরিমাণ কত? 7600, অপশন ডি। পরের অঙ্ক দেখো, আমরা বড় হয়ে গেছি এখন, এইভাবে শিখবো। ঠিক আছে, দেখো পরের অঙ্ক দেখো কি বলছে, একজন ব্যক্তি সাধারণ সুদে বার্ষিক 20% হারে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা বিনিয়োগ করেছেন। 10 বছরে সুদের পরিমাণ ঋণের পরিমাণের চেয়ে 800 টাকা বেশি। ঋণের পরিমাণ কত? আমার উত্তর চাচ্ছে ঋণের পরিমাণ কত। তাহলে বলছে 20% 10 বছর, তাহলে 20% আছে তার 10 বছর, দ্বিগুণ করলে কত হবে? 200%। এই 200%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হবে? করে নাও, 200%-এর ফ্র্যাকশন ভ্যালু হবে 2/1। প্রশ্নে কি বলছে যে 10 বছরের সুদের পরিমাণ ঋণের পরিমাণের চেয়ে 800 টাকা বেশি, তাহলে সুদের পরিমাণ হচ্ছে 2 টাকা, ঋণের পরিমাণ থেকে 800 টাকা, এদের
কতটা বেশি হচ্ছে? 1। আর এই 1 সমান কত বলেছে? যে 800 টাকা। এই 1 সমান যদি 800 হয় তাহলে আমার এই মূলধন ছিল 1, ঠিক আছে? এই 1 সমান কত হবে? 1 সমান 800 টাকাই হবে। সঠিক আনসার হচ্ছে 800 টাকা। দেখো অপশন সিতে বসে আছে। এইভাবে ওড়াবো, ঠিক আছে? ম্যাথ কোন থেকে এইভাবে ওড়াবো, কোনো সূত্রের প্রয়োজন নেই। ঠিক আছে, বুঝতে পারছো? পরের অঙ্ক দেখো। দেখো পরের অঙ্ক বলছে 5 বছরের জন্য বার্ষিক 6% এবং 4 বছরের জন্য বার্ষিক 5% হারে একটি নির্দিষ্ট অঙ্কের সাধারণ সুদের মধ্যে পার্থক্য হলো 422 টাকা। পরিমাণটা খুঁজি। তাহলে দেখো 5 বছর 6%, 5 বছর কত পার্সেন্ট? 5 বছরের 6%। মুখে করা যায়, তাও আমি লিখে একটু বোঝানোর জন্য করাচ্ছি, ঠিক আছে? 6%, তাহলে কত হলো? 5 6 30% হলো। আবার বলছে যে 4 বছরের জন্য 5%, 4 বছর 5%, কত হলো? 4 5 20%। এইবার বলছে এদের মধ্যে সুদের পার্থক্য 422 টাকা। এদের মধ্যে পার্থক্য কত হচ্ছে? 30 আর 20-র মধ্যে পার্থক্য হচ্ছে 10%। এটা সমান বলছে 420 টাকা। এই 10% সমান 420 টাকা। তাহলে একে কত হবে? 420 বাই 10%, আর 100% সমান, আমার যেহেতু উত্তর চেয়ে যাচ্ছে, কি চেয়েছে? যে মূলধনের পরিমাণটা কত, অ্যামাউন্ট। পার্থক্য কত হলে পরিমাণটি কত হবে? দেখো তাহলে 100% সমান কত হবে? ক্যালকুলেশন করো, হয়ে যাবে। 420 গুণ 100% বাই 10%, কত হচ্ছে? পার্সেন্ট ওরাও 10 10 100, তাহলে হচ্ছে 4200। তাহলে সঠিক অ্যান্সার হবে, ভুল করলাম নাকি কোথাও? 420 নয়, সরি, এটা 20 নয়, 22, এটা 422। এটা 422 হলে কত হচ্ছে? 422 হলে কত হচ্ছে দেখো। তাহলে এটা সমান হচ্ছে 4220। অপশান কোথায় বসে আছে? দেখো অপশান সিতে বসে আছে সঠিক অ্যান্সার। বুঝতে পারছো? এটা মুখে হয়ে যাবে। 5 6 30 আর 4 5 20, মানে 10% এর ভ্যালু হচ্ছে 422, একে কত? 100% এর ভ্যালু কত? হয়ে যাচ্ছে একদম জলের মতো, মুখে হয়ে যাবে। বুঝতে পেরেছো তো? তাহলে আমাদের কত হচ্ছে? এই হচ্ছে উত্তর। পরের অঙ্ক দেখো। দেখো পরে বলছে একটি 9800 টাকার রাশি সরল সুদে 6 বছরে 4704 টাকা হয়। বলছে 9800 টাকার রাশি সরল সুদে 6 বছরে 4704 টাকা এর সুদ দেয়, বার্ষিক সুদের হার কত? দেখো খুব ভালো অঙ্ক, মুখে করা যায়। তাহলে 6 বছরে যদি 4704 টাকা সুদ হয়, তাহলে 1 বছরে কত হবে? তাহলে 1 বছরে কত গেলে 4 টাকাকে কয় দিয়ে ভাগ করব? 6 দিয়ে। 4704 কে 6 দিয়ে ভাগ করো, তাহলে 1 বছর বেরিয়ে যাবে। কাটো, 6 7 42, 42 5,
ছয়াটা 48, 2 4 4 24, তাহলে কত হলো? 784। এইবার বলছে কত টাকার উপরে? 9,800 টাকার উপরে। 9,800 টাকার উপরে সুদ হচ্ছে কত টাকা বছরে? 784। তাহলে 100-এ কত? কাটো, পড়াও পড়াও। তাহলে দেখো 8 8 64, তাহলে 98 দিয়ে কাটো 8%। তাহলে সঠিক হচ্ছে, অ্যান্সার হচ্ছে 8%। দেখো অপশন সিতে বসে আছে। আমরা এইভাবে পড়াবো, ঠিক আছে? পরের অঙ্ক দেখো। দেখো পরের অঙ্ক বলছে একটি রাশির উপর বার্ষিক 8% হারে সরল সুদ সেই রাশির 2/5 অংশ হয়। সময়কাল নির্ণয় করো। আমার টাইম বের করতে হবে। তাহলে দেখো 2/5, 2/5 কথাটার অর্থ হলো, বলছি কোনো সেই রাশির 2/5 সরল সুদ, সেই রাশির 2/5 মানে 5 টাকা যদি আসল হয়, আমার সুদ হচ্ছে 2 টাকা। বুঝতে পারছো? 5 টাকা আসল হলে সুদ হচ্ছে 2 টাকা। তাহলে আমরা বের করে নেবো 100-এ কত। আমার 100-এ কত? তাহলে 100-এ কত আমরা বের করে নিই। 5 20 100, তাহলে কত হলো? দেখো 40%, তাই তো? এবার দেখো বলছে বার্ষিক 8% হারে, 40% হবে না, বার্ষিক 8% হারে, তাহলে হচ্ছে 40/8% দিয়ে ভাগ করে দাও, যেটা হবে 5 8 40, তাহলে 5 বছর। তাহলে অপশন এতে বসে আছে। আমরা এইভাবে পড়াবো এইসব অঙ্ক, ঠিক আছে? পরের অঙ্ক দেখো। দেখো পরের অঙ্ক বলছে যে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা সরল সুদে 3 বছরে 26,980 টাকা হয় এবং 8 বছরে হয় 40,280 টাকা। সুদের হার নির্ণয় করতে বলেছে। এখান থেকে আমাদের আসলও বের করা লাগতে পারে, ঠিক আছে? বা সুদের হারে, দুটোই চাই, আসল বা সুদের হারে। হ্যাঁ, অনেক অঙ্কের ক্ষেত্রে চাই। দেখো লিখতে পারি 8 বছরের সুদ সমান 8 বছরের সুদ আসল কত হচ্ছে? দেখো এটা এইভাবে করতে পারো, 8 বছরের আসল প্লাস সুদ ভেঙে চুরি করি, ঠিক আছে, বোঝানোর জন্য। 8 বছরের সুদ প্লাস আসল সমান কত টাকা? বলছে 40,280 টাকা। 40,280। আবার বলছে 3 বছরের, 3 বছরের সুদ প্লাস আসল সমান কত? 26,980 টাকা। হলো? এইবার তাহলে 5 বছরের সুদ প্লাসে মাইনাসে কেটে যাচ্ছে, বিয়োগ করে দাও, তাহলে 0.003, আর তোমার 1 7 গেলে 3, বলে এত টাকা।
5 বছরের সুদ হচ্ছে 13,300 টাকা। 1 বছরের সুদ কত হবে বের করো। 13,300 বাই 5 হলো। 1 বছরে কত হচ্ছে? 5 দুগুনি 10, 5 ছক 30, 5 ছক 30, 2660 টাকা হচ্ছে 1 বছরের সুদ। যদি বলা হয় এই 3 ধরেই করি, 3 বছরের সুদ কত হবে? তাহলে 3 বছরের সুদ হবে 2660 গুণ 3 কত হচ্ছে দেখো, 6 শূন্য শূন্য 3 6 18, 8 হাতে আমার 1, 3 6 18 আর 1 হচ্ছে 19, 6 3 6 7, তাহলে আবার দেখো 6 শূন্য শূন্য 3 6 18, 8 হাতে আমার 1, 3 6 18 আর 1 19, আমার 1 6 7, ঠিক আছে। তাহলে 3 বছরের সুদ হলো হচ্ছে আমার 7,980 টাকা হলো। এবার এখানে আমাকে প্রশ্নে বলা আছে দেখো 3 বছরের সুদ আসল 26,980, তাহলে 26,980 থেকে তাহলে আমরা এটা বিয়োগ করলে কত হচ্ছে? 26,980 থেকে 26,980 থেকে কোনটা বিয়োগ করতে হবে? দেখো 26,980 থেকে 3 বছরের সুদ আসল বলেছে, বিয়োগ 7980। যদি বলতো 3 বছরের আসল তখন আমাদের হতো 19,000 টাকা, ঠিক আছে। কিন্তু আমাদের উত্তর চেয়েছে সুদের হার, বুঝতে পারছো? আমাদের উত্তর কি চেয়েছে? সুদের হার। এতটুকু সবাই বুঝেছে তো? এইবার করতে হবে 19,000 টাকায় সুদ হচ্ছে কত? 19,000 টাকার সুদ হচ্ছে কত? বার্ষিক সুদ হচ্ছে 2660 টাকা, বোঝা গেল? 100 কত? দেখো 19,000 টাকার সুদ হচ্ছে 2660 টাকা। 100 টাকার কত? কাটো 0 0 0 0 0 0 কাটো 19 19 4, তাহলে 14%। যদি আমার পার্সেন্টেজ চাই তাহলে 14% হবে, যদি আসল চাই তাহলে কত হতো? 19,000, আসল 19,000। এই হচ্ছে অঙ্ক, ঠিক আছে। কোনো সূত্রের প্রয়োজন নেই, ঠিক আছে। দেখো আর ওরাও 2-1বার প্র্যাকটিস করো, একদম প্রশ্ন দেখলেই ওড়ানো হয়ে যাবে, ঠিক আছে। ম্যাথ পরের অঙ্ক দেখো। দেখো পরের অঙ্ক কি বলছে, R% হারে সরল সুদে বিনিয়োগ করা একটি রাশি 55 বছর পরে নিজেই দ্বিগুণ হয়ে যায়, তাই তো। আর এর মান কত? দেখো খুব সুন্দর অঙ্ক। তাহলে এটা পি ধরো, এটা অ্যামাউন্ট, এটা ইন্টারেস্ট। পি 100 টাকা, কত কি হয়ে যাচ্ছে? দ্বিগুণ, মানে 200 টাকা হয়ে যাচ্ছে, সুদ হচ্ছে তাহলে 100 টাকা। বুঝতে পারলে? তাহলে আমার বলেছে কত বছর সুদ, তাহলে বলেছে আর এর মান কত, তাহলে 55 বছর পরে। তাহলে 55 বছর 100 বাই 55 কাটো, 5 11 55, 5 20 100, 20 বাই 11 কোথায় আছে বসে? দেখো অপশান সিতে বসে আছে, অপশান সিতে। বুঝতে পারছো? এইভাবে ওড়াও, ঠিক আছে। ম্যাথ এইভাবে ওড়াতে হবে, ওই সূত্র মনে রেখে টুকটুক করে সূত্র করো, মানে অনেক টাইম সাপেক্ষের ব্যাপার। এইভাবে ম্যাথ ওড়াতে হবে। পরের অঙ্ক দেখো। দেখো বলছে
500 টাকা কোনো নির্দিষ্ট হারে 2 বছরে সরল সুদে 580 টাকা হয়। 500 টাকা হচ্ছে 2 বছরে সরল সুদে 580 টাকা। কত বছরে একই সরল সুদের হারে 650 টাকার পরিমাণ 858 টাকা হবে? দেখো, তাহলে 500 টাকা থেকে 580 টাকা হচ্ছে, তাহলে 2 বছরে যদি 80 টাকা সুদ হয়, 1 বছরে সুদ কত হবে? তাহলে 500 থেকে 580 হচ্ছে, তাহলে 80 টাকা হচ্ছে ক বছরের সুদ? এটা 2 বছরের। তাহলে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে 1 বছরে হয়ে যাবে, 1 বছরে 40 টাকা। বুঝতে পারছো? এই 40 টাকা সুদ হচ্ছে কার উপরে? তাহলে 500 টাকার আসল 500 টাকায় 40 টাকা সুদ হয়, 100 এ কত পার্সেন্টেজ বের করে নাও। 0.00005 40, তাহলে 8%। বোঝাতে পারলাম? তারপরে বলছে কত বছরে একই হারে সরল সুদের হারে 650 টাকার পরিমাণ 858 টাকা হয়। 650 টাকা থেকে 858 টাকা হলে সুদের পরিমাণ কত হচ্ছে? তাহলে দেখো, দেখে নাও। 858 মাইনাস 650 কত হচ্ছে? এটা সমান হচ্ছে 208 টাকা। বুঝলে? দেখো, এইবার বুঝতে পারছো তো নাকি? ভালো করে দেখো। এবার দেখো, তাহলে 650-এর 8% কত হয়? 8/100 কত হচ্ছে? 4 দুগুনি 8, 4 25, 100। 5 দিয়ে 5 5 25, 5 13 65, 5 দুগুনি 10, 5 36, তাহলে 52 হলো। বুঝতে পারছো? 52। এবার আমাদের এখানে হচ্ছে সুদের পরিমাণ ছিল কত? এত। তাহলে ওটাকে ভাগ করে দাও, তাহলে 208/52, তাহলে কত হলো? নিচেই করো, বুঝতে পারো না? বুঝতে পারলে না? 208 এটা বুঝতে পারছি। তাহলে 8% মানে কি? 52 টাকা। তাহলে 52 টাকায় সুদ হয়, 52 টাকা সুদ হয়, 52 টাকা সুদ হয় 1 বছরে, আর 208 টাকা সুদ হবে কত বছরে? করলে ক্যালকুলেশন করলে হয়ে যাবে। তাহলে 4, তাহলে 4 বছর। অপশান বিতে আছে বসে, অপশান বি। বুঝতে পারছো না? বলছে দেখো, প্রথমে দেখো 500 টাকা থেকে হচ্ছে 580 টাকা, সেটা ক বছর? 2 বছর। 2 বছর, তাহলে 1 বছর হবে 40 টাকা। এবার এই 500 টাকার উপরে সুদ হচ্ছে 40 টাকা, একে কত? 100 কত? পার্সেন্টেজ আমরা বের করে নিচ্ছি, ঠিক আছে? এইবার বলছে 650 টাকার পরিমাণ হচ্ছে 858 টাকা। তাহলে সুদ হচ্ছে কত? 208 টাকা। এবার এই 650 টাকার 8%টা কত হচ্ছে? 52 টাকা। এই যে 52 টাকা সুদ হচ্ছে কত বছরে? 1 বছরে। আর 208 টাকা সুদ হবে, তাহলে কত বছর লাগবে? 4 বছর। এই হচ্ছে অঙ্ক। যাই হোক, এরপরে আরো ভালো ভালো অঙ্ক আনা হবে, ঠিক আছে? সবাই ভালো করে অঙ্ক প্র্যাকটিস করো, এবং লাইক করো, বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো এবং ফলো করো। কমেন্টে জানাও কেমন হচ্ছে ক্লাস, ঠিক আছে? লাইক করো।
ফলো করো ভালো করে। হুম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।